একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির উপর দয়া করেছেন, বড় ইহসান করেছেন, বড় মায়া করেছেন যে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকেই এই জুমার দিন উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমা অন্য কোনো উম্মতের ওপর ফরজ ছিল না, এই ফজিলতও ছিল না। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের উম্মতেরাই কিছু না কিছু আমল করেছেন আল্লাহর আদেশে, কিন্তু এই জুমার মতো মহান দিন, ফজিলতওয়ালা দিন আল্লাহ কোনো উম্মতকে দান করেন নাই। একমাত্র আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদিকে দান করেছে। কারণ হলো দোজাহানের বাদশাহ নবী সরওয়ারে কায়নাত উম্মতের কান্ডারি নবীর উসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি তো নিজেদেরকে এত গুনাহে ডুবিয়ে রেখেছি, যেই গুনাহের জন্য আল্লাহর অহর গজব নাজিল হওয়ার কথা। তারপরেও পেয়ারা নবী রহমাতুল্লিল আলমিনের সদকায়, ওনার সুমহান শান আজমতের সদকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর তেমন গজব নাজিল করেন না যেটা আমাদের কৃতকর্ম। অন্যান্য নবীদের উম্মতেরা যদি বেশি নাফরমানি করে ফেলতো, সাথে সাথে আল্লাহ ধ্বংস করে দিত। আর আমাদের ওপর সাথে সাথে গজব নাজিল করেন না, কিছু কিছু সংকেত দেন আল্লাহ যেন আমরা ঠিক হয়ে যাই। বিশেষ করে গত জুমায় একটা সংকেত দিছে ভূমিকম্পের মাধ্যমে। তো এইভাবে মাঝে মাঝে আল্লাহ কোনো মাধ্যমে আল্লাহ আমাদেরকে মেসেজ পাঠায় যে তোমরা যদি উম্মতে মুহাম্মাদি না হইয়া মুসা, ঈসা, ইব্রাহিম, নূহের উম্মত হইতা, তাহলে তোমাদেরকে কবেই ধ্বংস করে দিতাম। তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের ধ্বংস করি না, একমাত্র আমার নবী রহমাতুল্লিল আলমিনের খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজও যে পৃথিবী টিকে আছে, আপনি আমি দুনিয়াতে বসবাস করতেছি, সব আমার নবী রহমাতুল্লিল আলমিনের রহম এবং করমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করেছেন, আমাদেরকে জুমার নামাজ উপহার দিয়েছেন। জুমার নামাজের ইতিহাস বলতে গেলে এই জুমা শব্দের অর্থ একত্রীকরণ আর কি। জুমার দিন মানে একত্রিত হওয়ার দিন। জুমা ফরজ হওয়ার আগে মদিনার আনসার সাহাবীগণ একটা বৈঠকে বসলেন এবং বলতে লাগলেন যে ইহুদিদের একটা সাপ্তাহিক নির্দিষ্ট দিন আছে, শনিবার দিন। তারা শনিবার দিন একসাথে এক জায়গায় একত্রিত হয়। নাসারাদের একটা সাপ্তাহিক দিন আছে, রবিবার দিন। এই দিনে তারা সবাই একত্রিত হয়, একত্রিত হয়ে তাদের রীতিনীতি রেওয়াজ অনুযায়ী ইবাদত বন্দেগী করে। তো মুসলমান মদিনার আনসারি সাহাবীগণ চিন্তা করলেন আমাদের মুসলমানদেরও একটা সাপ্তাহিক নির্দিষ্ট দিন দরকার, যেই দিন আমরা একত্রিত হব, আল্লাহর জিকির করব এবং নামাজ আদায় করব। তো ওই সময় ওই সাহাবায়ে কেরাম শুক্রবারকে সিলেক্ট করলেন। জোরে বললেন সুবহানাল্লাহ। শুক্রবারকে মনোনীত করলেন, কেননা শনিবার ইহুদিদের, রবিবার নাসারাদের, তাদের সাথে সাদৃশ্য রাখা যাবে না, যে কোনো আগে বা পরে যেতে হবে। তো রবিবারের পর সোমবার, সোমবারের দামও কম না। সাহাবায়ে কেরাম শুক্রবারকে সিলেক্ট করলেন, পছন্দ করলেন। শুক্রবারকে পছন্দ করার কারণে আর শুক্রবারে একসাথে ধনী গরিব সমস্ত মুসলমান এক জায়গায় জমা হয়, জমা হয়ে আল্লাহর জিকিরে মশগুল হয়, নামাজ আদায় করে বিদায়। এই দিনের নাম হয়েছে জুমার দিন, একত্রিত হওয়ার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিন জুমার দিন হওয়ার আরও কিছু কারণ পাওয়া যায়। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানায়, ওনার বডিগুলিতে আল্লাহ যখন অঙ্গ প্রত্যঙ্গ একসাথে করছিলেন, অথবা ওনার স্ট্রাকচার যখন সম্পূর্ণ করছিলেন, ওই দিনটা আল্লাহ জুমার দিনে করেছিলেন, শুক্রবার দিনে। তো আদমের বডি জমা হয়েছে, একসাথে হয়েছে জুমার দিনে। এই বিধায় এই দিনের নাম হয়েছে জুমা, মানে একত্রিতকরণের দিন। তারপর আরেকটা রওয়ায়াত পাওয়া যায়, হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ওনারা এই জুমার দিনে, শুক্রবার দিনে আরাফার ময়দানে একত্রিত হয়েছিল, মিলিত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজনের একত্রিত হওয়াটা, মিলিত হওয়াটাকে কেন্দ্র করে এই দিনের নাম হয়েছে জুমার দিন। তারপরও আরও কিছু কিছু কারণ অন্যান্য কিতাবে রয়েছে, সবগুলি বলা তো আর সম্ভব না। জুমার নামাজ প্রথম যখন আদায় হয়,
আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন মক্কায়, তখনই আল্লাহর তরফ থেকে জুমা পড়ার জন্য আদেশ আসে। কিন্তু মক্কার যেই পরিস্থিতি, 4-5 জন একসাথে মিলে জামাত পড়লেই কাফের মুশরিকরা হামলা করে, নিরাপদে নামাজ পড়া যায় না, আর বড় জামাত তো অনেক দূরের কথা। এই জন্য মক্কাতে আল্লাহর হাবিব জুমা আদায় করতে পারেন নাই কাফেরদের অত্যাচারে। তো আল্লাহর হাবিব তখনই মদিনায় কিছু সাহাবী, আনসার সাহাবীরা অবস্থান করছিলেন। আল্লাহর হাবিব মদিনাতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ পাঠালেন যে আল্লাহর তরফ থেকে জুমার আদেশ এসেছে, তোমরা জুমা আদায় করো। তো আল্লাহর হাবিব মক্কা থাকা অবস্থায় সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে জুমা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি প্রথম জুমা পড়েছেন মদিনাতে। আর আল্লাহর হাবিব প্রথম জুমা পড়েছেন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। এমন সময় আল্লাহর হাবিব কুবা মসজিদে থামলেন। জায়গা কুবা মসজিদ নামে একটা মসজিদ আছে, এটাই মদিনার প্রথম মসজিদ। এখানে আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার পথে যাত্রা বিরতি করেছেন। এখানে 4 দিন আল্লাহর হাবিব অবস্থান করেছেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় এই জায়গায় যখন আল্লাহর হাবিব পৌঁছেছে, এই জায়গায় যখন যেই দিন পৌঁছেছে ওই দিন ছিল সোমবার। আর এই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আল্লাহর হাবিব এই জায়গায় তথা মসজিদে কুবার জায়গায় অবস্থান করেছেন। শুক্রবার দিন আল্লাহর হাবিব মসজিদে কুবা থেকে মদিনায় রওনা হয়েছেন। মদিনায় রওনা হওয়ার সময় আল্লাহর হাবিব যখন সালেম গোত্রের মধ্যে অবস্থান করছেন, সালেম গোত্রের মধ্যে যখন আল্লাহর হাবিব পৌঁছেছেন, এমন সময় জোহরের রক্ত হলো। এমন সময় জোহরের রক্ত হয়ে গেল। আল্লাহর তরফ থেকে ওহি আসলো, ইয়া রাসূলুল্লাহ, এখানে আর কাফের মুশরিকের ভয় নাই, এখানে জোহর নয়, আজকে যেহেতু জুমার দিন, শুক্রবার দিন, জোহরের পরিবর্তে আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি জুমা আদায় করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তথা প্রথম হিজরিতে আল্লাহর হাবিব যখন মদিনায় তাশরিফ আনছেন, তখন জুমার নামাজ আল্লাহর হাবিবের ইমামতিতে পৃথিবীতে সর্বপ্রথম কায়েম এবং দায়েম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর পর্যায়ক্রমে আল্লাহর হাবিব হাদিসে পাকে ইরশাদ করেছেন যে আজ থেকে, এই মুহূর্ত থেকে আল্লাহ আমার উপর জুমা ফরজ করেছে, তোমরা এখন থেকে কিয়ামত পর্যন্ত প্রতি জুমার দিনে জোহরের পরিবর্তে জুমা আদায় করবে। যারা অত্যাচারী বাদশার ভয়ে জুমা ছেড়ে দিবে না, আল্লাহর হাবিব বলেন যারা অত্যাচারী বাদশার ভয়ে এই জুমার নামাজ তুচ্ছ জানিয়া থাকবে না অথবা অস্বীকার করে ছেড়ে দিবে না, তাহলে আল্লাহ তাদেরকে একতাবদ্ধ হতে শক্তি দিবেন। একতাবদ্ধ করে আল্লাহ তাদেরকে শক্তিশালী করবেন এবং তাদের কাজে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। তাদের যারা জুমা ছেড়ে দিবে অত্যাচারী বাদশার ভয়ে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না। এই জন্য আল্লাহর হাবিব জুমাকে বড় গুরুত্ব দিয়েছেন। তো ওই সময় আল্লাহর হাবিব এই হাদিস বলেছেন। আল্লাহর হাবিব জুমা সংক্রান্ত অনেক হাদিস বয়ান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআন শরীফে এই জুমার দিনকে কেন্দ্র করে সূরাতুল জুমআ নামে একটা সূরা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে ইরশাদ করছেন যে হে ঈমানদারগণ, যখন জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তথা আজান হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করো। বেচা কেনা বাদ দিয়ে জুমার ডাক যখন চলে আসবে তখন আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও, নামাজের দিকে চলে যাও, মসজিদের দিকে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ।